আসসালামু আলাইকুম। কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগতম। আপনারা জানেন আমরা ডিকিউ ইলেকট্রনিক নামে একটা ই-কমার্স ওয়েবসাইট করতেছি, খুবই ছোট্ট একটা ওয়েবসাইট। আমরা বিজনেস যে লজিকটা এগুলো নিয়েই মূলত কাজ করছি। আপনারা জানেন আমরা ইউআইটা নিয়ে ততটা মাতামাতি করতেছি না, তো তারপরেও একটা কাজ করলে অবশ্যই ইউআই করতে হয়। তো আজকে আমরা দুইটা বিষয় নিয়ে কাজ করব। ফার্স্ট, আমাদের এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ডটা একটু ডেকোরেট করতে হবে। যদিও এটা আমাদের অ্যাডমিন দেখবে, তারপরও প্রত্যেকটা ওয়েবসাইট পরিচালনার রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য আদার্স যে কাজ করে, প্রথম ভিউটা যখন আসে একজন অ্যাডমিন সেই ড্যাশবোর্ডটার দিকে তাকায়। তো ড্যাশবোর্ডটা হয়তো আমরা পুরোপুরি ফাংশনালিটিসগুলো করতে পারবো না, তবে যতটুকু মিনিমাম হয় দরকার হয় ততটুকু আমরা করার চেষ্টা করব। এক, দ্বিতীয় কথা, আমরা এইখানে দেখুন, এখানে যখন অর্ডার দেখব, আমি এটা অ্যাডমিন হিসেবে লগ ইন করছি, আমি একটা অর্ডার করেছি, সেটা আমার এখানে দেখাচ্ছে। তো আমরা যখন ইউজারের অর্ডার দেখবো তো ড্যাশবোর্ড পেজেই সব অর্ডারগুলো দেখব, সমস্যা নেই। তো আমরা যখন এই অর্ডারটা ক্লিক করব, অর্ডারটা ক্লিক করার সাথে সাথে আমাদের অর্ডার ডিটেলসটা দেখাবে। তো আমরা যাচ্ছি এই নিচে একটা বাটন থাকবে ইনভয়েস, ওখানে ক্লিক করলে আমাদের একটা ইনভয়েস, অর্ডারের একটা ইনভয়েস ডাউনলোড হবে পিডিএফ আকারে। তো এই বিষয়টা কিভাবে করতে হয় আমাকে এক ভাই কমেন্ট আকারে বলেছে যে ভাই এটা একটু আমাদের ই কমার্স ওয়েবসাইটে কীভাবে ইনক্লুড করতে হয় বিষয়টা একটু দেখাবেন। তো ধন্যবাদ ভাই আপনাকে এই বিষয়টা আমাকে স্মরণ করিয়ে দেওয়ার এবং রিকোয়েস্ট করার জন্য। তা আমি ওনার এই রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম যে অর্ডারের আসলে একটা ইনভয়েস দরকার। এটা না হলে আমাদের ই কমার্স যে ওয়েবসাইটের ফাংশনালিটিস এইগুলো শেষ পর্যায়ে এসে অসম্পূর্ণ থেকে যায়। অর্থাৎ আপনার একটা আঞ্চলিক ভাষা একটা প্রবাদ আছে, সেটা হলো যাদের হলো কাঁচামাটির ঘর আছে, এখনও গ্রামের বাড়িতে দেখবেন যে কাদামাটির যাদের ঘর আছে, ফ্লোর কাদামাটির, অর্থাৎ ফ্লোর মাটির ফ্লোর। তো এরা কী করে, বিভিন্ন আমাদের মা বোনেরা বিভিন্ন যে নেট আছে, নেটের মাধ্যমে এটা হলো বিভিন্ন ডিজাইন করে কাদামাটি দিয়ে, তারপর শুকায়। তো শুকানোর পরে মানে প্রবাদটা হলো যে সারা ঘর ডিজাইন করার পরে আপনি দরজার মধ্যে ডিজাইনটা করলেন না, একটা এলোপাতাড়ি একটা ভাব রেখে দিলেন, তার মানে আপনার পুরো সৌন্দর্যটাই নষ্ট। তো আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে ইনভয়েসটার মাধ্যমে ওয়েবসাইটের পুরো কাজটা আমি সম্পূর্ণ করব। বাদ বাকি যেই বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমরা চেষ্টা করব পরবর্তীতে যে কোনো একটা টিউটোরিয়াল নিয়ে আসতে, ফুল ড্যাশবোর্ড টিউটোরিয়াল, অর্থাৎ ড্যাশবোর্ডে কী কী থাকে সেই বিষয়টা নিয়ে আমার একটু মাথায় আছে, অথবা ভবিষ্যতে করব, এখনও কনফার্ম করতে পারতেছি না। তো সেটা তখন করব, তখন দেখা যাবে, বাট এইটা আমাদের এখন একটু করতে হবে। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা করতে হবে, আমাদের এই ড্যাশবোর্ডটা একটু ডেকোরেট করতে হবে। তো ড্যাশবোর্ড আমাদের রাউটটা যদি আমরা দেখি, আমাদের ড্যাশবোর্ড রাউটটা কোথায় আছে, এখান থেকে রাউট web.php, এখানে দেখুন কিছুই নাই, জাস্ট ড্যাশবোর্ড ইন্ডেক্স ফাইলটা আমরা রিটার্ন করে দিচ্ছি। তো এখানে আমাদের অবশ্যই কিছু রিটার্ন করতে হবে ডেটা, কারণ ড্যাশবোর্ডে কী কী ডেটা থাকবে সেই বিষয়গুলো আমরা আসলে দেখব এর মাধ্যমে। এটা যেটা করতে পারি আমরা এখানে ডলার, আমরা এই ড্যাশবোর্ডে প্রোডাক্টসগুলো দেখতে পারি। প্রোডাক্টটা দেখতে পারবো কিভাবে, প্রোডাক্ট এই মডেলটার মাধ্যমে আমরা আসলে এটা দেখতে পাবো। সবগুলো প্রোডাক্ট আমরা নিব এখান থেকে। দেখুন আমাদের এই যে অ্যাপ মডেলের মধ্যে প্রোডাক্ট মডেলটা আমরা এখান থেকে অটো ইম্পোর্ট করব। এখানে যদি আমরা ক্লিক করি, এই যে উপরে দেখুন প্রোডাক্ট মডেলটা চলে আসছে। এখান থেকে আমরা নিব যেটা উইথ নিয়ে কী নেব, ইনভেন্টরি নামে, আমরা যে এই প্রোডাক্টের সাথে আমরা ইনভেন্টরিটাও নিয়ে নিচ্ছি এখান থেকে। এই ইনভেন্টরিটা আপনি কোথায় পাবেন একটু মাথার চুল ছেঁড়া দরকার হতে পারে, কিন্তু আমি সেটা বলে দিচ্ছি, আপনাদের কষ্ট করতে হবে না। আপনারা এটা কোথায় পাবেন, এখান থেকে যদি যান, আপনারা যদি প্রোডাক্টে ক্লিক করেন, প্রোডাক্টে ক্লিক করলেই ছোট্ট করে আমি একটা ফাংশন লিখেছি, যেটা একটা ইনভেন্টরি ফাংশন। এটার সাথে কী রিলেশনটা ইনভেন্টরির সাথে প্রোডাক্টে সেটা বলে দিয়েছি। এটার মাধ্যমে মূলত ইনভেন্টরির ডাটাগুলো প্রোডাক্টে পাওয়া যাবে। ওকে, আমরা এই ইনভেন্টরিটা আসলে আপনাদের এইভাবে কাস্টমাইজ করে এই মেথডটা ক্রিয়েট করতে হয়। এটা আসলে ওনাদের কোনো, অর্থাৎ লারাভেলের কোনো ক্রিয়েটেড কোনো ফাংশন না, এটা আমাদের ক্রিয়েট করা ফাংশন। ওকে, আমরা ইনভেন্টরির ডাটা প্রোডাক্টের সাথে পাচ্ছি। দেন আমাদের আরও কিছু ডাটার দরকার হবে, যেমন অর্ডারসের সকল ডাটা আমরা দরকার হবে। অর্ডারের ডাটাগুলো পেতে চাই, দেখুন এই যে মডেল আমি অটো ইম্পোর্ট করে রেখেছি, মানে অটো ইম্পোর্ট একটা
প্যাকেজ ইনস্টল করেছি সেখান থেকে আমরা পাচ্ছি, এভাবে অটো ইম্পোর্ট হয়ে যাচ্ছে। ওকে, আমরা এটাকে পেজিনেট অর্থাৎ আমরা পেজিনেশন করব ডেটাগুলো, যে অর্ডারের যে ডেটা আমরা প্রত্যেকটা পেজে 5টা করে অর্ডারের ডেটা নিব। এটা খুব সুন্দর একটা ওয়ে পেজিনেশন করার জন্য লারাভেলের। এটা আপনাকে কিছুই করতে হবে না, কোনো পেজ ডিজাইন করতে হবে না, অর্থাৎ পেজিনেট সিস্টেমটা ওরা অটোমেটিকভাবে ইউআইটে করে দিয়েছে। আমরা জাস্ট ওনাদের ডকুমেন্টেশনে যেইভাবে একটা লিঙ্ক ব্যবহার করে সেটা দেখাবো। অবশ্যই আপনারা অনেক কিছু দেখেছেন পেজিনেট কিভাবে দেখায়, সেটাও আমি দেখাতে পারি। অবশ্যই এটা আপনারা একটু রিসার্চ করে নেবেন, কারণ হলো সব যদি আমি বলে দিই তাহলে আপনার খোঁজার তো কিছু থাকবে না। তো সেটা আপনারা একটু করে নিয়েন, সমস্যা নাই। আর যদি না হয়, না পান খুঁজে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনার কমেন্টে রেসপন্স করে দিব আসলে এটা ডকুমেন্টেশন কোথায় আছে। ওকে, দেন আমরা আরেকটা কাজ করতে পারি, কাস্টমার্স নামে নিতে পারি। কাস্টমার্সটা কীভাবে নিব, আমাদের যে ইউজার মডেলটা আপনারা তো অবশ্যই জানেন যে ইউজারের নামে একটা মডেল রয়েছে, এটা আমরা অটো ইম্পোর্ট করব। আমাদের ইউজারের মধ্যেই আমরা কাস্টমারটা এখান থেকে আলাদা করতে পারবো। এই যে ইউজারের মধ্যে আমরা হোয়ার একটা ফাংশন আছে এনাদের বিল্ডিং, এর মধ্যে আমরা খুঁজবো যে আসলে আমরা রোল দ্বারা পার্থক্য করতে পারবো, যেহেতু আমরা একই টেবিলে রাখতেছি ইউজার এবং আমাদের অ্যাডমিন, তারপরে সুপার অ্যাডমিন যা যা লাগে আমাদের ইউজারগুলো সব এক টেবিলে আছে। তো এখান থেকে রোল যাদের ইউজার হবে যাদের রোল, তারাই আমাদের কাস্টমার। তো এইগুলোকে আমরা গেট করতেছি। ওকে, আমরা এখানে চাইলে পেজিনেট করতে পারি, সমস্যা নেই। তো আমরা শুধু এটার মাধ্যমে পেজিনেটটা দেখাবো। ওকে, এখন আমরা এই বিষয়গুলো আমরা আমাদের ড্যাশবোর্ড পেজে দেখাবো। তো এইখান থেকে এই বিষয়গুলো আমরা কিভাবে দেখাবো, এই যে একটা এর আকারে দেখাবো। এখানে দেখুন আমাদের যেভাবে সাজেস্ট করছে এইভাবে আমরা দেখাতে পারি। এগুলো আমাদের এই যে কন্ট্রোলার ফাইলটা, এই কন্ট্রোলার ফাইলটা কিন্তু আমরা মূলত web.php দিয়ে রেখেছি। আপনি চাইলে অন্য যে কোনো একটা ফাইলে রাখতে পারেন। আমাদের এই যে নিচে সবগুলো ফাইল কানেক্ট করা আছে, আপনি চাইলে ড্যাশবোর্ড.php নামেও কোনো রাউট ফাইল তৈরি করতে পারেন, সেখানেও রাখতে পারেন, কোনো প্রবলেম নাই, কেউ আপনাকে মারবে না। ওকে, এখন আমাদের যেতে হবে এখান থেকে, এই যে আমরা এগুলো কিন্তু রাউটের মধ্যে করেছি, এটা আসলে আমাদের রাউটের মধ্যে এই ফাংশনটা হবে না। আমরা এই ফাংশনটাকে কাট করে নিব। কাট করে নিয়ে আমরা এইখানে, যেহেতু আমরা ড্যাশবোর্ডের কোনো কন্ট্রোলার তৈরি করিনি, তাহলে আমরা যেটা করতে পারি, দেখি আমাদের কন্ট্রোলার কী কী আছে। যদি দরকার হয় আমরা অবশ্যই ড্যাশবোর্ডের কন্ট্রোলার তৈরি করব। আচ্ছা, আমাদের ড্যাশবোর্ডের বোধহয় একটা কন্ট্রোলার করলেই ভালো হয়, তো আমরা সেটা করি। ড্যাশবোর্ড কন্ট্রোলার, আচ্ছা আমরা যদি কমান্ড ইউজ করে করি তাহলে জিনিসটা আরও ভালো হয়। আমরা ম্যানুয়ালিও করতে পারি। আচ্ছা, এক কাজ করি, আমরা যদি ম্যানুয়ালি করি তাহলে কাজ করে কিনা সেটা একটু দেখি। controller.php, আমরা তো এতক্ষণ কমান্ড ইউজ করেই করেছি, তাই না? এখন একটু ম্যানুয়ালি করলাম, দেখি আমাদের কাজ করে কিনা। তো আমাদের এই বিষয়গুলো হলো, এটা আমাদের নিতে হবে, যেটা যেটা আমাদের দরকার সেটা আমরা কেটে দিব, অন্য আর একটা ফাইল থেকে কপি করে এটা নিয়ে গেলাম। ওকে, এটা হাইড করে রাখলাম, এটা নিয়ে গেলাম এইখানে। আমরা এটার ভিতরে আমাদের যত কাজ, আমরা এটাকে বলবো ইন্ডেক্স বলতে পারি, যেহেতু ড্যাশবোর্ড কন্ট্রোলার এটা রুট কন্ট্রোলার। তো সেক্ষেত্রে আমাদের আচ্ছা, আমাদের এইখানে যেটা হবে, আমরা যেটা কপি করে নিয়ে আসছি সেটা এখানে জাস্ট বসিয়ে দেবো। এই যে এইখানে আমরা কোথায় আছে, আমাদের ক্লিপবোর্ডে এটা রয়েছে, এই যে ফাংশনটা এখানে, এই যে ফাংশনটার নাম হবে ইন্ডেক্স। ওকে, ইন্ডেক্স নিলাম। আমাদের এই যে প্রোডাক্টটা এখানে আছে, এইগুলো আমাদের দরকার নেই, আমরা জাস্ট ওই ফাইল থেকে তো কপি করে নিয়ে আসছি, এই জন্য। এখন আমাদের অর্ডারটা নেই, অর্ডারটা আমরা এখান থেকে অটো ইম্পোর্ট করব। এই যে দেখুন অর্ডার, এটা অটো ইম্পোর্ট হয়ে গেল। দেন আমাদের ইউজারটা সেমভাবে আমরা অটো ইম্পোর্ট করব। ওকে, আমাদের কিন্তু ইউজারটা হয়ে গেল, অর্থাৎ আমাদের আর কোনো কাজ নেই। এখানে আমরা ইন্ডেক্স নামে পেয়েছি। আমরা কিন্তু এই ফাইলটাকে ম্যানুয়ালি করেছি। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা চাইলে কমান্ড ইউজ করেও কিন্তু করতে পারি কন্ট্রোলারটা। সেই কমান্ডটা কী হবে, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলারের নামটা আমরা বলে দিতাম এই। ওকে, আমাদের এখন এইখানে কন্ট্রোলারটা কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদের কন্ট্রোলারের নাম কি, ড্যাশবোর্ড কন্ট্রোলার। আমরা যেহেতু এটা ম্যানুয়ালি করেছি, আমাদের ম্যানুয়ালি এভাবে লিখতে হবে, ইউজ অ্যাপ কন্ট্রোলার ড্যাশবোর্ড কন্ট্রোলার। ওকে, আমাদের এইখানে এই ড্যাশবোর্ড কন্ট্রোলারটা আমরা লিখে দেব, ড্যাশবোর্ড কন্ট্রোলার। এর মধ্যে আমি থাকবে কি, ক্লাসটা কি থাকবে, আমাদের ক্লাসটা হলো ইন্ডেক্স। ওকে, আমরা ইন্ডেক্স ক্লাস লিখলাম। আচ্ছা, আমাদের এখানে ইরর দিচ্ছে, কি ইরর দিচ্ছে, অ্যাপ HTTP ড্যাশবোর্ড কন্ট্রোলার। আচ্ছা, আমাদের এইখানে ইরর দেওয়ার কারণ হলো আমরা যে কন্ট্রোলারটা ক্রিয়েট করেছি এটা কিন্তু কাট কন্ট্রোলার নামে,
এই প্রবলেমটা আমি একটু দেখেছি যে আসলে আমাদের কন্ট্রোলারটা একই নামে নাই বিধে আমাদের ইরর দিচ্ছে। আসলে আমরা এইভাবে ম্যানুয়ালি করলে একটু ত্রুটি হয়ই মাঝে মধ্যে। ওকে, আমাদের এটা কিন্তু হয়ে গেছে, সুন্দরভাবে ড্যাশবোর্ড কন্ট্রোলারটা পেয়েছি। ওকে, এখন যদি আমরা দেখি ড্যাশবোর্ড কন্ট্রোলারটা আমাদের পাচ্ছে কি না। ঠিক আছে, আমরা যদি দেখি হ্যাঁ সুন্দরভাবে পাচ্ছে, আমরা যদি রিফ্রেশও দেই কোনো প্রবলেম নাই। এখন আমাদের এই যে কার্ডগুলো আছে 3টা কার্ডের মতো উপরে, ওইগুলোতে আমরা কিছু ইনফরমেশন শো করব। তো এর জন্য আমাদের চলে যেতে হবে রিসোর্স থেকে ভিউ থেকে আমাদের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের যে ফাইলটা index.blade.php, এখান থেকে আমরা সবগুলো এখানে কোড করে করে শো করব। এখানে লক্ষ্য করুন, আমাদের আসলে এই যে পি ট্যাগটা রয়েছে এটা পুরোটাই কেটে দিব। কেটে দিয়ে আমরা এখানে একটা ডিভ নিব। আমরা এখানে একটা ডিভ নিলাম। ডিভ নিয়ে আমরা যেটা করতে পারি সেটা হলো H3 একটা ট্যাগ নিব। টোটাল প্রোডাক্টটা এখানে দেখাবো যে আমাদের এখানে টোটাল প্রোডাক্ট কতগুলো। আচ্ছা, আমরা শুধু প্রোডাক্ট দেখাই, টোটাল লেখা দরকার নেই। এইখানে আমরা লিখে দিব, একটা স্প্যান ট্যাগ ইউজ করবে এখানে। স্প্যান দেখুন, এই যে প্রোডাক্ট, টোটাল প্রোডাক্ট কাউন্ট যেটা সেটা। আচ্ছা, আমরা এই যে H3 এটার মধ্যে কিছু ক্লাস ইউজ করতে পারি। ক্লাস, এটা ওনাদের ক্লাস তৈরি করা ক্লাস, সমস্যা নেই। তা আমাদের এই যে প্রোডাক্টটা যেহেতু পাচ্ছি, টোটাল প্রোডাক্ট কয়টা সেটা আমরা এখানে দেখতে পাবো। আমরা এটাকে সেভ করলাম। সেভ করে যদি আমরা আউটপুটটা দেখি, আমাদের দেখুন আমাদের টোটাল 4টা প্রোডাক্ট আছে। ওকে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন আমরা আরও কিছু দেখবো এখান থেকে। এটাকে জাস্ট কপি করে নিয়ে এই যে এইখান থেকে এই ডিপ সহ কপি করে নিয়ে ওই 3টাতে বসিয়ে দিব। এই যে পি থেকে শুরু করে এখানে, দেন আবারও এখানে, এই 3টাতে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা জাস্ট দেখব যে 3টাতেই প্রোডাক্ট 4 দেখাবে, সমস্যা নেই। এই যে প্রোডাক্ট 4। তো আমাদের এটা বিষয় না, বিষয়টা হলো আমরা এখানে প্রথমটায় দেখাবো প্রোডাক্ট, পরেরটায় দেখাবো হলো কাস্টমার্স ডট কাউন্ট, এবং শেষেরটা দেখাবো অর্ডার কয়টা আছে, অর্ডার্স ডট কাউন্ট। ওকে, আমরা এটা যদি কাস্টমার লিখি, ওকে, আমরা এখন সবগুলো প্রোডাক্ট কয়টা, অর্ডার কয়টা, কাস্টমার কয়জন আছে সবগুলো দেখাচ্ছে। এই দেখুন প্রোডাক্ট 4টা, কাস্টমার 4 জন। কাস্টমার কিন্তু অ্যাডমিন ব্যতীত, আমরা বলেছি রোল যাদের ইউজার তারা, এবং অর্ডার 5টা। ওকে, আমরা এই কার্ডগুলোতে সুন্দরভাবে এগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই যে এখানে অনেক সময় দেখায় না, দেখাচ্ছে যে আমাদের 2টো লাইন চার্ট বা পাই চার্ট দেখায়, এটা তো কম্পালসরি একটা বিষয়। তা আমরা বিষয়টা ততটা ফাংশনাল করব না, আমরা জাস্ট লুকিংয়ের জন্য, ভিউ করার জন্য আমরা 2টা চার্ট, একটা লাইন চার্ট এবং একটা পাই চার্ট এখানে ইনক্লুড করব। জাস্ট এটা টেলউইনেরই ক্রিয়েট করা চার্ট। আপনি টেলউইন চার্ট লিখে সার্চ দিলে বিভিন্ন ওয়েবসাইটে এই চার্টগুলো পাবেন, টেলউইন দ্বারা ডিজাইন করা। আমরা এটা ফাংশনাল করতেছি না। এখানে আমরা সার্চ দিলাম টেলউইন লাইন চার্ট লিখে। আমরা ফ্লোবাইটের ওয়েবসাইটেও যদি যাই বা অন্য কোনো ওনাদের যত ওয়েবসাইট আছে সবগুলোতে গেলে যে কোনো একটা আমরা এই কোডগুলো পেয়ে যাব, সমস্যা নেই। তো আমরা এইগুলো আমাদের যে জাভাস্ক্রিপ্ট কোড আছে সবগুলো সহই নিতে হবে, কারণ কি জাভাস্ক্রিপ্ট কোড ছাড়া কিন্তু আপনি এই যে লাইন চার্ট বলেন, পাই চার্ট বলেন, কোনো চার্ট, এই যে এখানে লাইন চার্ট, তারপরে অনেকগুলো চার্ট আছে, এইগুলো কিন্তু শো করাতে পারবেন না। তো আমরা এই রকমভাবে আমাদের কিছু কপি করা কোড আছে, সেগুলো আমরা জাস্ট এখানে শো করব। এর জন্য আমরা যেটা করব, এই যে ড্যাশবোর্ডের মধ্যে আমরা এখানে চার্ট নামে একটা ডিরেক্টরি তৈরি করব। এখানে যেটা করব, আমরা এইখানে এই ড্যাশবোর্ডের মধ্যে সরাসরি আমরা বলবো চার্টস। ওকে, চার্ট নামে যে ডিরেক্টরি, এর মধ্যে আমরা লিখব লাইন চার্ট ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, এটা আমরা লিখে জাস্ট আপনি যদি ওই লাইন চার্টগুলো দেখেন, ওনাদের কোড কিন্তু 2টা কোড। এই যে এই ধরুন আমরা এই লাইন চার্টটাই ধরুন নিব, সেক্ষেত্রে এনাদের 2টো কোড আছে। সেটা হলো একটা HTML কোড, এই যে এখানে একটা HTML কোডগুলো কপি করবেন, এবং জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো আছে সেগুলোও কিন্তু আপনাকে কপি করে দিতে হবে। জাস্ট এখানে আপনারা নিয়ে এসে এইভাবে বসিয়ে দিবেন। এটা স্ক্রিপ্ট ফাইলের মধ্যে স্ক্রিপ্টগুলো রেখে দিবেন। আমি মনে করি এটা যেহেতু ফাংশনাল করিনি, জাস্ট দেখানোর জন্য এই যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে স্ক্রিপ্ট রেখেছি, এবং এই যে HTML কোডগুলো আমরা এইভাবে রেখে দিয়েছি, এই জাস্ট এইভাবে। এবং আমরা যদি আরেকটা এখানে চার্ট তৈরি করি, সেটার নাম হলো লাইন চার্ট, পাই চার্ট। পাই চার্ট কীভাবে, পাই চার্ট ডট ব্লেড ডট পিএইচপি। ওকে,
আমরা এটার মধ্যেও আমরা আমাদের ওইখান থেকে এটা আপনি জাস্ট ফ্লো বাইটা আমি দেখাইলাম, এরকম অনেক ওয়েবসাইটে আছে এনাদের চার্ট ক্রিয়েট করা, আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে বসাই দেবো, দিলাম এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমাদের চার্ট দুটো ক্রিয়েট করা হয়ে গেছে। আমি কিন্তু এইখানে এক কলমও কিছু লিখিনি, জাস্ট ওনাদের যা আছে সব হুবহু এইখান থেকে কপি করে ধরে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা যদি এটা আমাদের ড্যাশবোর্ড পেজের মধ্যে দেখাইতে চাই, এটার মধ্যে এই যে index.php এইখানে। ওকে, এখন আমরা ড্যাশবোর্ড পেজে এই যে কাউন্ট করেছি এটার নিচেই আমরা এটা দেখাবো। গ্রিড কলাম টু এখান থেকে আমরা এই পর্যন্ত কপি করে নিয়ে যাব। কপি করে নিলে বিষয়টা আপনি বুঝবেন, এইখানে আমরা দিয়ে দিলাম। এখানে আমাদের একটা ডিপ কম আছে, সেটাও আমরা নিয়ে নিলাম। ওকে, আমরা যদি এখানে আউটপুট যেহেতু কপি করে নিয়ে এসেছি, আউটপুটটা যদি দেখি আসলে আমাদের এই যে এইখানে এই যে দুইটা ডিপ চলে আসছে, অর্থাৎ পাশাপাশি দুইটা কার্ড চলে আসছে। তো এইখানে আমরা এটা বসিয়ে দেব। আমরা চাচ্ছি যে কলম হবে তিনটার মধ্যে আমরা এটাকে যদি রিমুভ করে দেই, দেন আমরা আচ্ছা এটাকে রিমুভ করে দিয়ে এর ক্লাসগুলো আমরা রিমুভ করি। আচ্ছা, এটা যা আছে সবগুলো রিমুভ করে দিব। আমরা জাস্ট লিখব ডিপ, দুইটা ডিপ নিব। ওকে, কপি করলাম। আমরা বলবো যে প্রথম ডিপের যে ক্লাস এটার প্রথম ডিপটার কল প্যান 2 আপনারা এটা দেখবেন। আর দ্বিতীয় ডিপটা যেহেতু দুইটা কলম এ নিয়ে নেবে, তো পরেরটা তো অটোমেটিকলি একটা পাবেই সেটা। তো আমরা এইখানে ইনক্লুড করব, আমাদের যে ইনক্লুড ফাংশনটা আছে ইনক্লুড, এর মাধ্যমে আমরা ইনক্লুড করব কোনটা, আমাদের যে ড্যাশবোর্ড ডট চার্ট ডট লাইন চার্ট। আমাদের যদি স্পেলিং মিস্টেক হয় আমাদের কিন্তু হবে না, সেটা আপনারা ভালো করে জানেন। এই চার্টসের মধ্যে থেকে লাইন চার্ট, ওকে, লাইন চার্ট নামে আমরা এটাকে ইনক্লুড করলাম এবং পরেরটায় আমরা সেইভাবে পাই চার্টটাও এখানে ইনক্লুড করে নিলাম। সেভ করার পরে দেখি আসলে আমাদের আসল খেলাটা কি দেখাচ্ছে কিনা। আমাদের এটা স্পিনিং হচ্ছে, দেখুন আমাদের এখানে হচ্ছে। আমরা একটু এখানে খেয়াল করব, যেখান থেকে আমরা চার্ট কপি করে নিয়েছি এখান থেকে দেখুন এরা এই প্যাকেজটা ইনস্টল করতে বলতেছে। আপনি যদি এই প্যাকেজটা ইনস্টল না করেন তাহলে এনাদের যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটা কপি করে নিয়ে জাস্ট আমাদের কোথায় চার্টটা শো করবে ড্যাশবোর্ডের মধ্যে। আমরা এটা ড্যাশবোর্ড লেআউটে থেকে নিয়েছিলাম। তো জাস্ট আমরা এই ড্যাশবোর্ড লেআউটটা আমাদের কোথায় আছে, এই যে লেআউটের মধ্যে ড্যাশবোর্ড লেআউট এখানে আমরা ইনক্লুড করে দিব। তা না হলে আমাদের আসলে ওটা ওইভাবে শো করবে না। এইখানে যদি আমরা দেই এটার উপরে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলেই কিন্তু আমাদের আশা করি ওনাদের চার্টের যা যা দরকার সবগুলো সে পাবে। এই দেখুন আমাদের চার্টটা কিন্তু সুন্দরভাবে পেয়েছি, কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। ওনারা বলে দিয়েছে, ফ্লো বাইট থেকেই বলে দিয়েছে যে এই চার্টটা শো করতে হলে এই যে অ্যাপেক্স চার্ট এই প্যাকেজটা আপনি ইনস্টল করতে হবে, অথবা এই যে সিডিএন ফাইলটা এটা আপনার লিঙ্কটা কপি করে নিয়ে বসিয়ে দিতে হবে HTML অর্থাৎ রুট ফাইলে যেখানে। ওকে, তাহলেই কেবল আমাদের এই কোডগুলো শো করবে। ওকে, আমরা সেটা করার সাথে সাথে দেখুনই দেখতে পাচ্ছেন যে আমাদের চার্ট দুটো সুন্দরভাবে শো করতেছে। এখন একটু ড্যাশবোর্ড একটু ফ্লেভার আসতেছে আমাদের এখান থেকে, আসলে আমাদের এটা ড্যাশবোর্ড। ওকে, আমরা ড্যাশবোর্ডটা কিন্তু মোটামুটি চলে আসছে আমাদের। এখন আমাদের এইখানে আমরা দেখব অর্ডারগুলো আমাদের ওই অর্ডার যে আমাদের যে পেজটা আছে সেখানে কিন্তু আমাদের অর্ডারটা আছে। তো এইখানে আমরা ওখানে দেখেছি জাস্ট ইউজারের অর্ডারগুলো, তাই তো। আর আমরা এখানে দেখব এখন যে সকল অর্ডারগুলো আমরা দেখব সকল ইউজারের, যে এই টেবিলটাই জাস্ট আমরা কপি করে নিয়ে ওখানে বসিয়ে দিচ্ছি। আমাদের এই চার্টগুলো তো শো করতেছে, এটা আর সমস্যা নাই, আমাদের এটার দরকার নেই। জাস্ট এখানে এটা পেস্ট করে দিব, আমাদের ওইটাই কপি করে নিয়ে আসছি, আমাদের আর কোনো কাজ নেই। ওই যে টেবিলটা যা আছে তাই, ওখানে অর্ডারটা আমরা জাস্ট এখানে দেখাবো, এই আর কিছুই না। ওকে, সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি এখন আউটপুটটা দেখি, আমাদের যদি কোনো কিছু মিসম্যাচ থাকে সেটাও আমাদের এখানে দেখাবে, সমস্যা নেই। তো আমরা যদি দেখি এইখানে দেখুন সকল ইউজারের অর্ডারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে পেজিনেশনটাও হয়ে গেছে আমাদের এখানে। ও আচ্ছা, আমরা আরও কিছু কোড এখান থেকে কপি করে নিয়েছি এটার সাথে সাথে। সেটা হলো, আচ্ছা আমি একটু দেখি, এখান থেকে আমরা এই যে গ্রিড থেকে আমরা এই যে টেবিলটা আমরা দেখাইছি, ইউজারের ইনফরমেশনটা অর্থাৎ অর্ডার ইনফরমেশনটা এখানে আমরা দেখাইছি, যেটা আমাদের দেখা যায়। এবং আমরা এখানে পেজিনেশনের জন্য যেহেতু আমাদের তৈরি করা ছিল সেই ক্ষেত্রে আমাদের আছে, এই দেখুন এখানে অর্ডার ডট লিঙ্ক আমরা যেহেতু পেজিনেট করেছি এই জন্য এইভাবে আমাদের মডেলের সাথে অর্থাৎ ডেটার সাথে জাস্ট এই লিঙ্ক ফাংশনটা এইভাবে কল করে দিলেই আপনি নিচে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা
আরও কিছু কোড আমাদের ছিল কপি করা, ওটা বিশ্লেষণ করে দিচ্ছি। এইখানে নিচে দেখুন এই যে পেজ ইউনিটটা সুন্দরভাবে পাচ্ছে। এখন যদি আমরা এটা যদি 1 নাম্বার পেজে আমাদের এটা দেখাচ্ছে, 2 নাম্বার পেজে যদি ক্লিক করি তাহলে কিন্তু 2 নাম্বার পেজের যে ডেটাগুলো সবগুলো আবার দেখাবে। এই যে 2 নাম্বার পেজে যা যা ডেটা আছে সবগুলো দেখাবে। এবং নিচে আমি আরও 2টা টেবিল ক্রিয়েট করেছি। এখানে ড্যাশবোর্ড থেকে কী কী প্রোডাক্ট আছে, কয়টা কোয়ান্টিটি আছে, অর্থাৎ আমরা এই যে প্রোডাক্টের তথ্যগুলো নিয়েছিলাম সেখানে, এবং এইখানে আমাদের ইউজার কে কে আছে, কাস্টমার কারা কারা সেটা আমরা এখানে দেখাচ্ছি। তো আমরা সেটা যদি একটু দেখি, নিচের দিকে যদি যাই তাহলে আমরা এইখানে আরেকটা টেবিল তৈরি করেছি। এখানে এই দেখুন আমাদের প্রোডাক্ট তো আমরা পাচ্ছি, ওখান থেকে প্রোডাক্ট পাঠাই দিছি, স্টক কোয়ান্টিটি এসকিউ, এইখান থেকে প্রোডাক্টটা জাস্ট ম্যাপ করছি, ম্যাপ না, জাস্ট ফর ইজ ফাংশনের মাধ্যমে আমরা এখানে করেছি যে এইখানে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ইনভেন্টরির ভিতর থেকে আমরা স্টকটা পাচ্ছি, এই জন্য আমরা ইনভেন্টরি সহকারে নিয়েছি। এবং এসকিউ একটা কোড আছে আপনারা জানেন, সেটা আমরা এখানে দেখাইছি যে এই প্রোডাক্টের এসকিউ কোড এটা। আপনার প্রোডাক্ট এবং ইনভেন্টরি দুইটার মধ্যে এসকিউ কোডটা পাবেন লিঙ্ক আপ করার জন্য। ওকে, এবং সাথে আমরা এখান থেকে আরেকটা টেবিল তৈরি করেছি, কাস্টমার টেবিল, যে কতজন কাস্টমার আছে, কাস্টমার অ্যাজ এ ইউজার হিসেবে, এর যদি ইমেজ থাকে ইমেজ, আর না থাকলে আমাদের যেই সিস্টেমেটিক অ্যাভাটার যেটা সেটা আমরা শো করতেছি। এটা আপনারা যদি না পারেন তাহলে এটা জাস্ট কপি করে নিয়ে যাবেন। অনেক ওয়েবসাইটে এই বিষয়টা দেখায় যে আপনার যদি অ্যাভাটার ইমেজ না থাকে সেক্ষেত্রে এইখানে বড় করে প্রথম নামের প্রথম অক্ষরগুলো দেখাচ্ছে। এখানে দেখুন সবগুলো কিন্তু একই বিষয় দেখাচ্ছে, যে এইখানে আচ্ছা এখানে সবগুলো আসলে একই দেখানো উচিত হয়নি। আমরা আসলে কিভাবে কি করেছি, আচ্ছা আমরা এইখান থেকে যেটা করব, আমরা জাস্ট এই যে ইউজারটা এখান থেকে এটারটা নিব তাহলেই হবে। তাছাড়া আমাদের এটা এইভাবে পাচ্ছে না, কারণ আমাদের অথেন্টিকেটেড ইউজারের ইনফরমেশনটাই আসলে এখানে পাচ্ছিল, এই জন্য এআই দেখাচ্ছে। আমাদের এখন আবার ইমেজটা সুন্দরভাবে দেখাবে। এইখানে দেখুন আমাদের এটা লোড হচ্ছে, লোড হওয়ার পরে এটা সুন্দরভাবে দেখাবে। এখানে লক্ষ্য করুন, এইখানে ইউজারের নাম অনুযায়ী তার অ্যাভাটারটা এইভাবে দেখাচ্ছে। আমরা চাইলে এইগুলোতেও পেজিনেট অ্যাড করতে পারি, তো আমরা একটার মাধ্যমে দেখাইলাম আসলে পেজিনেট কীভাবে করে। তো এইখানে সুন্দরভাবে দেখাচ্ছে যে আসলে শো করতেছে 1 থেকে 5 এবং 9 পর্যন্ত রেজাল্ট আছে আমাদের এখানে অর্ডারের মধ্যে। ওকে, আমরা মোটামুটি একটা ডেকোরেট করেছি আমাদের ড্যাশবোর্ডটা, একটু দেখতে একটু অন্যরকম জাস্ট আর কি, আর কিছুই না। এখন আমাদের মূল কাজ যেটা, সেটা হলো এই যে অর্ডারে ক্লিক করলে আমরা বলেছিলাম যে আমাদের এখানে নিচে একটা বাটন থাকবে ইনভয়েসে ক্লিক করলে ইনভয়েসটা আমরা দেখতে পাবো। ওকে, সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের একটা প্যাকেজ আছে লারাভেল ডম পিডিএফ নামে, লারাভেল ডম পিডিএফ। ওকে, আমরা লিখে যদি সার্চ করি, সার্চ রেজাল্টে আমাদের এইখানে প্রথম যেই প্যাকেজটা আসবে জাস্ট এটাকে ওপেন করব। এইখানে এনাদের ওপেন করার পরে আমরা এখানে এনাদের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। আমাদের এটা কপি করে নিয়ে যাব। আমরা এখান থেকে যেটা করব, আমাদের টার্মিনালটা ওপেন আসছে, এখানে রান আছে আমাদের সার্ভারটা, এইখানে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিব, এটা ইনস্টল করব। ওকে, আমাদের এই ইনস্টলটা হতে থাক। আমরা দেখি আমাদের আর কি কাজ করতে হবে। এখানে যদি ডকুমেন্টেশনে যাই তাহলে আমাদের বলে দিয়েছে যে এটা ইউজ করতে হবে এইভাবে, আমাদের যেটা এইভাবে ইউজ করতে হবে সুন্দরভাবে বলে দিয়েছে, যেটা এটা কিভাবে ইউজ করলে আমরা আসলে কাজ করতে পারবো। লক্ষ্য করুন আমাদের প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে। আমরা যেটা দেখব, আমরা প্যাকেজ ইনস্টল হয়েছে কিনা সেটা দেখব কিভাবে, সেটা বুঝবো কিভাবে, আপনারা অবশ্যই জানেন। তারপরেও একটু আগলা মাতুকবাড়ি যেটাকে বলে সেটা করে একটু দেখাই দিই। সেটা হলো এই যে কম্পোজার জেসনের মধ্যে এইখানে দেখবেন এই যে প্যাকেজটা ইনস্টল হয়েছে আমাদের সুন্দরভাবে। ওকে, এখন আমাদের প্রথম কাজ করতে হবে সেটা হলো এটার জন্য একটা রাউট ক্রিয়েট করতে হবে। এটার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের যেহেতু এটা একটাই, তা আমরা রাউট আলাদাভাবে ক্রিয়েট না করে অর্ডারের মধ্যেই আমরা একটা রাউট ক্রিয়েট করতে পারি। রাউটের মধ্যে আমরা গেট রাউট ক্রিয়েট করি, যেহেতু আমরা ইনভয়েসটা নিতে চাইছি। সেক্ষেত্রে অর্ডারসের মধ্যে আমরা অর্ডারের যে আইডিটা থাকে সেটা আমরা পাবো। অর্ডার নির্দিষ্ট একটা অর্ডারের মধ্যে ইনভয়েস। ওকে, আমরা অর্ডার কন্ট্রোলারের মধ্যে আমরা জাস্ট এখানে ইনভয়েস নামে একটা ফাংশন ক্রিয়েট করব। ওকে, ইনভয়েস order.invoice। ওকে, আমাদের হয়ে গেল। আপনারা কিন্তু এখনই দেখতে যাবেন না যে আসলে কী অবস্থা, আপনাদের সাইডে ইরর দিতে পারে। তো আমাদের এখন এই অর্ডার কন্ট্রোলারের মধ্যে ইনভয়েস নামে একটা ফাংশন আমাদের ক্রিয়েট করতে হবে। তো সেটা আমরা যাই, অর্ডার কন্ট্রোলার আমাদের কোথায় আছে, একদম ওপরে অ্যাপের মধ্যে অর্ডার কন্ট্রোলার। ওকে, আমরা একদম নিচের দিকে যাব।
এখান থেকে ওই অর্ডার কন্ট্রোলার একদম নিচের দিকে যাব, শেষে গিয়ে আচ্ছা আমাদের এইখানে কিছু রিসোর্স রয়েছে, এইগুলো আমাদের দরকার নাই। এই যে এইখানে এডিট শো, এগুলো আমাদের আসলে দরকার নেই, আমরা এগুলো কেটে ফেলি। আমরা যেটা বলবো যে ইনভয়েস ভিউ লিখব, যে ইনভয়েসের মধ্যে আমরা ইনভয়েসের ইনফরমেশনগুলো আমরা এখানে শো করব। আমাদের এখানে অর্ডারটা আসতেছে, অর্ডারটা যেহেতু সরাসরি আসতেছে আমাদের আসতে থাক, সমস্যা নেই। অর্ডার মডেলটা আমাদের এখানে আছে, তো অর্ডার আমাদের আর ফাইন করার দরকার নেই। যে অর্ডার আসতেছে সেটার মাধ্যমে আমরা পিডিএফ তৈরি করব। পিডিএফ তৈরি করে আমরা এটাকে বলবো পিডিএফ এটা আমরা নিব, পিডিএফ এটা লোড করে নিব, সমস্যা নেই। আমাদের এই যে পিডিএফটা আসলে তো ইম্পোর্ট করতে হবে কোথার থেকে, আমরা এই দেখুন বেয়ারার ডম পিডিএফ, এই অটো ইম্পোর্ট আমরা এখানে জাস্ট ক্লিক করব। যে ডম পিডিএফ থেকে আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো, এই দেখুন এখান থেকে যে পিডিএফটা আমাদের ইম্পোর্ট হয়েছে, তো আমরা সেটা ডম পিডিএফ থেকে পিডিএফ ইম্পোর্ট করেছি। এখন আমাদের বাদবাকি কাজগুলো এখানে করে দেবো, যে আসলে পিডিএফটা তো হলে হবে না, পিডিএফটা আর একটা ফাংশন আমাদের আছে, সেটা হলো লোড ফাইল অথবা লোড ভিউ দিলাম। লোড ভিউ আমরা কি লোড ভিউ করব, আমাদের ড্যাশবোর্ডের মধ্যেও রাখতে পারি অথবা ইনভয়েসের মধ্যেও। আচ্ছা অর্ডারের মধ্যে আমরা ইনভয়েসটা রাখি, ড্যাশবোর্ড ডট অর্ডার্স ডট ইনভয়েস। ওকে, ইনভয়েসের মধ্যে জাস্ট অর্ডারের তথ্যটা পাঠিয়ে দেব এবং আমরা রিটার্ন করে দিব ওনাদের যে ডিরেকশন অনুযায়ী পিডিএফের মধ্যে ডাউনলোড। ওকে, ডাউনলোড আমরা এটা এমটি রেখে দিলাম, যেই পিডিএফটাই আমরা ডাউনলোড করতে চাচ্ছি। ওকে, আমাদের কন্ট্রোলার তৈরি করা হলো। এখন আমাদের এই যে অর্ডার্সের মধ্যে ইনভয়েসটা, এটা আমাদের তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে, সরাসরি চলে যেতে হবে ভিউয়ের মধ্যে, রিসোর্স ভিউয়ের মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে অর্ডারের মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করব ইনভয়েস নামে, invoice.blade.php নামে আমরা একটা ফাইল জাস্ট ক্রিয়েট করে নিলাম। এখানে আমাদের ইউআই আসলে করা আছে, সেটা আমরা কপি করে নিলাম। এখানে কোনো লেআউট আমরা শো করতে চাচ্ছি না, জাস্ট কিছু স্টাইল এখানে তৈরি করে দিব। এখান থেকে আমরা যেটা বলেছি অর্ডারটা আমরা পাঠিয়ে দিয়েছিলাম, ওখান থেকে দেখছেন অর্ডারের মধ্যে আমরা অর্ডারটা পাঠিয়ে দিয়েছি। তো আমরা অর্ডারের মধ্যে অর্ডারের যে শিপিং নেমটা পাবো, অর্ডারের ইউজার ইমেলটা পাবো, অর্ডারের মধ্যে শিপিং ফোন নাম্বারটা পাবো, আর যদি নো ফোন নাম্বার থাকে সেটা দেখাবে, এবং অর্ডারের যে ইমেল অ্যাড্রেসটা সেটা আমরা এখানে দেখাবো। অর্ডারের সাথে এই ইনফরমেশনগুলো আমরা পাবো। দেন আমাদের এইখানে অর্ডারের যে নাম্বারটা সেটা আমরা শো করবো, অর্থাৎ ইউজারের এইখানে ডিটেলসটা থাকলো, দেন আমাদের অর্ডারের নাম্বারটা দেখাবো, এবং অর্ডারের যে স্ট্যাটাসটা আছে স্ট্যাটাসটা আমরা একটু কালারিং করে দেখাবো, যে আসলে ব্যাকগ্রাউন্ড কালার অর্ডারের স্ট্যাটাস ডেলিভারি যদি হয় তাহলে আমাদের গ্রিন কালার, আর না হলে রেড কালার। এই যে অর্ডারের স্ট্যাটাসটা আমরা এখান থেকে দেখতে পাবো। দেন আমরা লিস্ট আইটেম করব। আমরা এখানে অর্ডারের যে আইটেমগুলো লিস্ট আকারে দেখাচ্ছি, এইখানে আমরা একটা এসবিজি আইকন দিয়েছি। আপনারা যখন ওভারভিউ দেখতে পেয়েছেন তখন এটা আসলে দেখেছেন। তো এইখানে আমরা প্রোডাক্টের টাইটেলটা দিব, কোন প্রোডাক্ট, কোয়ান্টিটি কয়টা, ইউনিট প্রাইস কয়টা, টোটাল প্রাইস কয়টা, এইগুলো আমাদের থাকবে। দেন ওই সবগুলো প্রোডাক্ট আমার 2টা 3টা যেটাই থাক, প্রোডাক্ট দেখানোর পরে আমরা এই যে কাজগুলো করছি, জাস্ট আমরা যেটা অর্ডার ফাইলটা যেরকম করা আছে ডিজাইন ঠিক হুবাহু সেই রকম বিষয়গুলো এখানে লেখা আছে। আমরা যদি অর্ডার ভিউ ফাইলটা একটু দেখি তাহলে আমরা এখানে এই যে শো অর্ডার ফাইল, যেটা এখানে যা আছে জাস্ট এইখানে সবগুলো ওই রকমভাবেই লিখেছি, যে OL অর্ডার লিস্ট। এখানে জাস্ট আমি ইউজার ইনফরমেশনগুলো একটু বেশি লিখেছি। আমরা যদি এই ফাইলের নিচের দিকে যাই, এখানে একটা কমেন্ট করে রেখেছিলাম, এইটা কমেন্ট আউট করে রাখি, দেখায়। এখানে আমরা একটু দেখব আমাদের যে এক্স প্রাইমারি বাটন নামে একটা বাটন আমাদের ব্রেইস যে ক্রিয়েট করে দিয়েছিল একটা, যেটাকে আমরা হলো কম্পোনেন্ট বলি, সেটার মধ্যে এই আমাদের একটা কম্পোনেন্ট তৈরি করে দিচ্ছে। তো এটা এখানে আমরা দিয়েছি, এখানে ফর্ম একটা ক্রিয়েট করেছি গেট মেথড, এইখানে রাউট অর্ডার ডট ইনভয়েস নামে আমরা একটা রাউট ক্রিয়েট করেছি। আপনারা দেখেছেন অর্ডার ডট ইনভয়েস, অর্ডার আইডিটা এখানে পাঠাচ্ছি। তো আমরা এখানে যদি অর্ডার আইডিটা পাঠাই তাহলেও হবে, বা সরাসরি, যেহেতু আমরা সরাসরি অর্ডারটা পাঠিয়েছি ওখান থেকে অর্ডার আইডিটাই পাঠিয়ে দিই। আচ্ছা, এখানে আমরা অর্ডার আইডিটাই পাঠাতে হবে, যদি প্রবলেম হয় সেটা আমরা দেখব, সমস্যা নেই।
আমাদের এটা হয়ে গেছে। সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি আউটপুটটা দেখতে চাই তাহলে আমাদের এইখানে যেতে হবে। এই যে ইনভয়েস নামে এটা চলে আসছে আমাদের। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এইখান যদি ক্লিক করি, দেখে আমাদের অর্ডারের কাজগুলো সঠিকভাবে হয়েছে কিনা। যদি হয় তাহলে আমাদের পিডিএফ আকারে এটা আমাদের দেখাবে। এই ইনভয়েসটা আমাদের জেনারেট করে এখানে দেখাবে। ওকে, আমাদের এইখানে কিছু প্রবলেম হয়েছে। এই যে নেইমটা নাল হয়েছে, যে অ্যাটেম্পট রিড প্রপার্টি নেইম নাল। ওকে, এখানে কিছু প্রবলেম হয়েছে যে শপিংটা এটা আমাদের আসলে পাচ্ছে না। তো এইখানে আমরা এটাকে ফিক্স করব। আমাদের একটু প্রবলেম হয়েছে, সেটা হলো আমরা একটু কন্ট্রোলারটা আগে ফিক্স করি। তাহলে আমরা পাঠাচ্ছি এখান থেকে অর্ডার আইডি, আর ওখান থেকে সরাসরি অর্ডারটা আমরা হলো পেতে চাচ্ছি, তাহলে তো আমাদের এটা প্রবলেম হবেই। তো আমরা যেটা করব সেটা হলো, এটা একটা আইডি পাচ্ছি, আমরা বলবো এই আইডিটা একটা স্ট্রিং হিসেবে পাচ্ছি। তো আমরা এই আইডির মাধ্যমে অর্ডারটা খুঁজে বের করতে পারি, যে অর্ডার আর ফেইল আইডি। ওকে, আমরা আইডিটাকে খুঁজে পেয়েছি, অর্ডারের মাধ্যমে এই অর্ডারটা জাস্ট পাঠিয়ে দিয়েছি। ওকে, দেখি আমাদের আরেকটু কাজ করতে হবে। আমরা অর্ডারের মডেলটার মধ্যে একটু দেখি। অর্ডারের মডেলটার মধ্যে আমাদের একটা ফাইল এইচটিটিপি কন্ট্রোলার মডেল, এই যে মডেলের মধ্যে আমরা যদি অর্ডার মডেলটা দেখি তাহলে এখানে দেখব আমাদের এখানে শিপিং না অ্যাড্রেস নামে এই প্রবলেমটা আমাদের আগে আরেকবার হয়েছিল। আমাদের এটা শিপিং না, এটা অ্যাড্রেস নামে। এটা কপি করলাম। কপি করে আমাদের এই ইনভয়েস পেজের মধ্যে আমরা গিয়ে যত জায়গায় শিপিং আছে সেটাকে আমরা ইনভয়েসে রূপান্তরিত করে দিতে হবে। এটা শিপিং না, অর্ডার অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস, এখানেও অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেসেস নামে আমাদের ওটা আসলে করা আছে। শিপিং আর কোথাও আছে? আশা করি আর কোথাও নাই, তাহলে আমাদের হয়ে যাবে, সমস্যা নেই। এই যে এখানে ইনভয়েস আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের ইনভয়েসটা পিডিএফ আকারে এখন দেখাবে। আশা করি আর কোনো প্রবলেম আশা করি নেই। কারণ এর হলো এইখানে দেখুন আমাদের এখানে আসলে আইডিএমটা ইনস্টল করা আছে বিধায় আমাদের এখানে দেখাচ্ছে। এটা যদি স্টার্ট ডাউনলোড করে দিই তাহলে আমাদের ওই যে ওপেন দিব, ওপেন দিলে আমাদের পিডিএফটা এখানে দেখাবে যে আসলে আমাদের এই দেখুন এখানে নেইম রফিকুল ইসলাম, ইমেল আসছে, ফোন নাম্বার যেহেতু দেওয়া আছে ফোন নাম্বার আসছে, অ্যাড্রেসটা কোথায় সেটা আসছে, অর্ডার আইডি দেওয়া আছে, স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। এইখানে এটা হলো মাল্টিডোর রেফ্রিজারেটর, একটা ফ্রিজ অর্ডার করেছে, সেটার বিস্তারিত এটা স্ট্যাটাস আনপেইড অবস্থায় আছে। এটার ইনভয়েসটা আমরা জেনারেট করতে পেরেছি সাকসেসফুল। আমরা কিন্তু সাকসেসফুল হয়েছি। এখন আমরা যদি চাই যে অন্য কোনো অর্ডার, এইটা কিন্তু আপনার প্রত্যেকটা ইউজার তার প্রত্যেকটা অর্ডারের আপনার হলো, যদি আমি একজন অ্যাডমিন, আমি যদি এই যে আমার অর্ডার পেজে আসলাম, আমার একটা অর্ডার করা আছে, এটার যদি আমি হলো স্ট্যাটাসটা দেখে ইনভয়েসটা ডাউনলোড করতে চাই, সেটাও কিন্তু এই যে ইনভয়েসে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের একটি স্পেনিং হচ্ছে। এই যে এখানে ডাউনলোডের অপশন চলে আসছে, ডাউনলোড হয়েছে, আমরা জাস্ট ওপেন করব। এই যে এখানে দেখুন আমার নামে এইটা চলে আসছে যে আমি আরিফুল ইসলাম অ্যাডমিন হিসেবে ইমেল দেওয়া আছে অ্যাডমিন। তা আমার স্ট্যাটাস পেন্ডিং, আমাদের এইখানে দেখুন আমার পেমেন্ট স্ট্যাটাস পেইড করা আছে টাকা পয়সা। ওকে, আপনারা যদি এখানে যদি মাল্টি অর্ডারও দেয়া থাকে সেটাও কিন্তু মাল্টি অর্ডার, অর্থাৎ একটা অর্ডারের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট থাকে, সেটাও আমাদের এখানে দেখাবে সুন্দরভাবে। তো আমরা ইনভয়েসটা সাকসেসফুলি জেনারেট করতে পারছি। এর মাধ্যমে আমাদের আরও অনেক কাজ আছে। ড্যাশবোর্ডের মনে করেন ড্যাশবোর্ডটা ফুল একটা প্রজেক্টেও হবে না। ড্যাশবোর্ডটা একটা টিম ওয়ার্ক, যার মাধ্যমে কয়েক মাস ধরে এটা ডিজাইন করতে হয়, ফাংশনালিটিস করতে হয়। আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে এটা করেছি। তো সাকসেসফুলি আমরা কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা, ই কমার্স ওয়েবসাইটটার টোটাল A to Z, হয়তো সেটা ভালোভাবে হয়নি, কিন্তু আমরা A to Z কমপ্লিট করতে পেরেছি। একটা স্টার্টিং থেকে শুরু করে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিজনেস লজিকটা আপনাদের স্টেপ বাই স্টেপ করে দেখাইছি। অবশ্যই এর মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, আমি জানি। আমার প্রজেক্ট হিসাবে আমি বলবো না যে এর মধ্যে ভুল ভ্রান্তি নাই, কারণ আমি তো এই একটা প্রজেক্ট একটা টিম মিলে বেশ কয়েক মাস চেষ্টা করে একটা প্রজেক্ট দাঁড় করে, সেখানে আমি নিজে কয়েকদিন কাজ করে আপনাদের বিষয়টা দেখাইলাম। বিষয়টা কিন্তু হাস্যকর হয়ে গেল। একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়ে ফেললেন, আসলে ওই বিষয়টা হাস্যকর, কারণ আসলে একটা ই কমার্স ওয়েবসাইট এইভাবে বিল্ড করা যায় না। আমি জাস্ট প্রসেসটা আপনাকে দেখাই দিলাম। আপনি যদি এটা টিম ওয়ার্ক কাজ করেন আরও অনেক কিছু ইনক্লুড করা যাবে এর সাথে। তো ধন্যবাদ সকলকে, আপনারা অনেক ধৈর্যের সাথে এই টিউটোরিয়াল সিরিজটা সম্পন্ন করলেন। আশা করি ভবিষ্যতে
আরও বড় কোনো ধরনের প্রজেক্ট নিয়ে আসবো, আপনাদের দেখাবো। যদি আপনাদের এই ধরনের কোনো প্রজেক্ট টিউটোরিয়াল দেখার মতো, অর্থাৎ প্রজেক্ট টিউটোরিয়ালের কোনো আইডিয়া থাকে, অবশ্যই আমাকে আইডিয়া জানাবেন ভাই, যে পরবর্তী প্রজেক্টে আপনি এই বিষয়গুলো ইনক্লুড করবেন বা পরবর্তী প্রজেক্টটা এই বিষয়ের উপরে করবেন। অবশ্যই আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।